আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? নাম মায়া। মায়া। হোম ডিস্ট্রিক্ট? বগুড়া সদর। বগুড়া সদর। ও আচ্ছা। আপু আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে, আমার আব্বু নাই, আব্বু মারা গেছে। আম্মু আছে, একটা ছোট ভাই আছে। ও আচ্ছা। তো আপনার পরিবারটা কিভাবে চলে? পরিবার অনেক কষ্টেই চলতেছে। তো কিভাবে চলতেছে জীবনযাপন, কিভাবে কাটাইতেছেন, মানে দিনকাল কিরম ভাবে চলতেছে? দিনকাল চলতেছে, আমার আম্মু অন্যজনের বাড়িতে কাজ করছে, করে এরকমভাবে সংসার চালাইছে। এখন আমার আম্মু অসুস্থ, এখন সেরকমভাবে রোজগার করতে পারে না। এই কারণেই আমাদের বিয়ে শাদিও দিতে পারতেছে না। এই কারণে আপনাদের মাঝে আসছি যে এখানে বলে ভালো বিয়ে করা যায়। এই কারণেই আপনাদের অফিসে আমি আসছি, আপনাদের সামনে আসছি। ও আচ্ছা। তো আপনি এখানে যে আসছেন, আপনি কি কোনো কাজ করেন? আমি সেলাই মেশিনের কাজ করতে পারি। ও সেলাই মেশিনের কাজ করতে পারেন? মানে আপনার কি সেলাই মেশিন আছে নাকি অন্যের মেশিনে না কাজ না, করেন? অন্যের বাড়িতে কাজ করি। অন্যের মেশিনে কাজ করেন না? তাহলে তো আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি? হ্যাঁ, অনেক কষ্টে। তো আপু আপনার কি ফোন আছে? না না ভাই, আমার কোনো ফোন নাই। ফোন থাকবে কিভাবে? খাওয়াই কষ্ট হয়ে যায়, ফোন চালাবো কিভাবে? ফোন কেনার মতো টাকা আমাদের কাছে নাই। ও আচ্ছা। তো শুনলেন ভাই, মেয়েটার কোনো ফোন নাই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। স্ক্রিনশট মেরে মেয়েটার ছবি পাঠিয়ে দিবেন এবং সাথে ভয়েস করে পাঠাবেন। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া এসেছি, পাস করছি। এসএসসি পাস করছেন? ও আচ্ছা। তো এসএসসি পাস করছেন, আর কি লেখাপড়ার ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল, কিন্তু বাবা মারা গেছে, আর পড়াশোনার ওরকম খরচাপাতি কে দেবে? ও আচ্ছা, মানে ইচ্ছা ছিল কিন্তু অর্থ ছিল না নাকি? হ্যাঁ, অর্ধেক। তো আপু আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ কালাম পড়ি। ও আচ্ছা। তো যাই হোক, মূলত আমাদের এই ক্যামেরার সামনে যে আসছেন, আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? বয়স যেরকম হোক না কেন, মানুষের মনটা যেন ভালো থাকে। বয়স দিয়ে তো আর ওরকম কিছু হয় না, মানুষের মনটাই হলো বেশ। জি জি, বুঝতে পারছি। মানে আপনি চাচ্ছেন যে সুন্দর মনের মানুষ যেন সারা জীবন আপনাকে সে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে। হ্যাঁ। তো সে শুধু আপনাকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবে, আপনি কি আপনার স্বামীকে কি মনের থেকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, স্বামীকে ভালোবাসা দিতে পারবো, মনের থেকেই রাখতে পারবো। ও আচ্ছা। তো যাই হোক আপু, আপনি যে বলতেছেন যে বয়স দিয়ে কোনো আসে যায় না, যদি আপনাকে একটু ভেঙে বলতেন যে কেমন বয়স হতে হবে আপনার লাইফ পার্টনারের? যদি 40 বছর বয়স হয়ে যায়, তো আপনার বয়স কত? আমার বয়স এই যে 20 চলতেছে। 20 বছর। তো যদি হ্যাঁ। 40 বছরের কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, সমস্যা নাই, করতে হবে। ও আচ্ছা। আপনি তো অনেক সুন্দর, অনেক একটা কিউট মেয়ে, বয়সও কম। তো তারপরে এরকম মন্তব্য করতেছেন যে 40 বছর বয়স। তো যাই হোক, মনটা ভালো হলে হবে নাকি? হ্যাঁ, মনটা ভালো হলেই যদি হবে। কারো বেবি থেকে থাকে, যদি সে ভাইয়ের একটা বাচ্চা থেকে থাকে, যদি তারপর আপনাকে বিয়ে শাদী করতে চাইবেন, আর একটা তার ওয়াইফ আছে, তো আপনাকে এরকম হলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, ওরকম হলেও করতে, কারণ সে যদি আমার, তার বউ থাকাকালীন যে আমার খোঁজ খবর ঠিকভাবে নেয়, আমাকে ভালোবাসা ঠিক মতো দেয়, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। জি জি, অনেক সুন্দর কথা বলছেন। তো যাই হোক আপু, কারো জীবন কাহিনী 2 4 5 মিনিটে শেষ করা তাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।